বন্ধুরা, আমাদের বিয়েটা কিরকম হয়েছিল সেটা নিয়ে তোমাদের একটু বলবো, তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, ডিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি ভালোই আছি। সেদিকে তোমাদের সামনে বসে গেছি গল্প করবো বলে। তা আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে আমাদের বিয়েটা কী করে হয়েছে সেই গল্প শুনবে। তা আজকে তোমাদের আমি অল্প করে সেটুকুই শোনাবো যে তোমার দাদার সাথে আমার পরিচয়টা কী করে হলো ফার্স্ট। দা মানে পরিচয়টা কি বলে, তো তোমার দাদার সাথে আমার পরিচয়টা হয়েছে পুরোটাই রং নাম্বার। মানে হঠাৎ করে আমি ইয়ার্কি মারতে মারতে আমার একটা বান্ধবী এই নাম্বারটাই ফোন ধরিয়ে ফেলেছিল। তারপরে তোমার দাদার সাথে আমার পরিচয়। তা ফোনটা ধরিয়েছিলাম কি কারণ, আমার বান্ধবী একটা পলিসি করতো। ও ওই পলিসি করাবে বলেই ওরকম একটা কিছু মানে ছিল যে আমাকে বলছে চল রং নাম্বারে ফোন ধর, এরকম এরকম ইয়ার্কি মারবো, আড্ডা মারবো, যদি কেউ পলিসি করে তাহলে তাকে দিয়ে করানো। হলো ঠিক আছে চল। দিয়ে ও ফোনটা ধরাতে ধরাতে তোমার মানে দাদার নাম্বারে ফোনটা ধরেছে। তা ও আমার বান্ধবী, মানে আমার বান্ধবী সোনিয়া ওর নাম। তা ও ফোনটা ধরিয়ে ও কথা বলেনি, আমাকে ফোনটা দিয়েছে কথা বলতে। যাই তোমার দাদার সাথে কথা বলছি, তোমার দাদাকে কথা বলতে বলতে ইয়ার্কি মারছি তোমার দাদার সাথে। তোমার দাদাকে জিজ্ঞেস করছি যে তোমার কি বিয়ে হয়ে গেছে? তোমার দাদা আমাকে বলছে হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে। আমি তখন জিজ্ঞেস করছি তোমার বউ কোথায়? বলে যে আমার বউ তো নেই, বাপের বাড়ি গেছে। মানে এরকম আড্ডি আর কি কদিন ধরে চলছে। তারপরে যখন আমার বান্ধবী ওকে ফোন করতে চায়, ও বারবার বলে যে ওই তোমার বান্ধবীকে ফোন দাও, মানে তোমার দিদিকে ফোন দাও। মানে আমার বান্ধবী একটু আমার থেকে ছোটো, বলে তোমার দিদিকে ফোন দাও, তোমার দিদিকে ফোন দাও। ও বলে যে কেন আমার দিদির সাথে এত কথা কিসের তোমার? মানে ওর ইন্টারেস্টটা ছিল আমার সাথেই কথা বলবে, ওর সাথে না। তা যাই হোক, এইভাবেই হতে হতে ওই যেভাবে হয় সবার ওইভাবেই হয়ে গেছে। যাই হোক, তা ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল মাসির বাড়িতে। মাকে তো আমি বলতে পারিনি সেইভাবে, আর মাসির ছেলেকে আমি বলতাম। আগে খুবই বক করেছিলাম। যাই হোক, ওসব কথা অনেক কথা আছে, সেসব অত বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা মাসির ছেলেকে বলতাম। মাসির ছেলে আমাকে বললো যে তুই এরকম দেখা করবি আমাদের বাড়িতে, মাসি যদি জানতে পারে আমাকে তো খুব বকাবকি করবে। আমি বললাম তুই বলবি কেন, তুই বলবি এরকম মাসি একটা ছেলে আছে, তা দিদিকে পাঠিয়ে দাও আমাদের বাড়িতে দেখবে, এরকম আমার জ্যাঠার ছেলে, মানে আমার মাসির ছেলে, মানে মাসির ছেলের জ্যাঠা আবার কলকাতায় থাকে, শিয়ালদাতে। তা বলবি যে জ্যাঠার ছেলে এরকম সম্বন্ধ এনেছে। তা যাই হোক, ওইভাবে সাজিয়ে গুছিয়ে, মানে অত তোমাদের যদি বলতে যাই বন্ধুরা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না। আমি শর্টকাটে তোমাদের বলছি। তা ওইভাবে ওই মাসির ছেলে, মানে আমার ভাই ওইভাবে বোঝালো মাকে। মা তো সেই মানে আমার মা কি বলো তো, আমাদের কোনো দিন এরকম একা একা ছাড়তো না কোথাও, আমরা যেতাম না। বিয়ের আগে আমি সত্যি কোথাও যাইনি, মায়েরা যেরকম হয় আর কি। যাই হোক, আমি মাসির বাড়িতে আসলাম। তোমার দাদা এখান থেকে গিয়েছিল দেখতে আমাকে। মাসির বাড়িতে আমাদের প্রথম দেখা হয়। আমি তো সেদিনকে ডিসিশন নিয়েছিলাম তোমার দাদাকে বিয়ে করব না। তা আমার মাসি আবার বলে যে তুই যদি এই ছেলেটাকে বিয়ে না করিস তাহলে দেখবি তোর সাথে আমার কিরম ঝামেলা হয়। মানে এতটাই পছন্দ হয়ে গেছিলো তোমার দাদাকে, ওর ব্যবহার কথাবার্তা এইসবে। যাই হোক ওইভাবে, যাই হোক ওইভাবে তোমার দাদা সেদিনকে গল্প টল্প করে বিকেলের দিকে আবার ফিরে এসেছিলো কলকাতায়। সকালের দিকে গিয়েছিল। তারপরে তো বাড়িতে মাকে আমি মাসির বাড়িতে কদিন ছিলাম, তারপরে বাড়িতে গেলাম। এবার ভাই এরকম বলছে পছন্দ হয়েছে দিদিকে। হ্যাঁ, মা তো ব্যাপারটা মানে বুঝতে পারছে না কি ব্যাপার হলো। এবার পরে মাকে আমি সত্যিটা বলেছিলাম। মা তখন বলছিল হ্যাঁ তুই তো চিনিস না, এতটা দূর, মানে আমার বাপের বাড়ির থেকে অনেকটা দূর যেহেতু কলকাতা, আর আমাদের কি গ্রামের দিকে বাড়ি। এবার আমার মায়ের মানে ওদের ধারণা কি যে শহরের ছেলেরা কীরকম হবে না হবে, যদি বিয়ে টিয়ে করে কষ্ট দেয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরকম কিছু ধারণা, বা বিয়ে করবে না এরকম একটা ধারণা। কিন্তু তোমার দাদা তো ওরকম না, আমি কথা বলে বুঝতে পারতাম। তারপরে যাই হোক, মাকে বুঝিয়ে টুঝিয়ে অনেক বোঝানো হলো। তখন আমাদের বাড়ির থেকে এই বাড়িতে দেখাশোনা করতে এসেছিলো। আসার পরে
মাও এসেছিল, মা পরে এসেছিল, আগে আমার দিদিরা সব এসেছিল। দিদিদের তো যাই হোক পছন্দ হয়েছিল, তারপরে এই বাড়ির থেকেও গিয়েছিল দেখতে, তো পছন্দ হয়েছিল। যাই হোক, এবার পছন্দ তো করতেই হবে যেহেতু দুজনার পছন্দ। তার মধ্যেও অনেক একটু একটু ঝামেলা হয়েছে। যাই হোক, ওসব আর আমি তোমাদের ভেঙে বলছি না বন্ধুরা, যেহেতু এটা ইউটিউব আর সোশ্যাল মিডিয়া, আমি এখানে বলতে চাই না। অনেক কথা আছে যারা আমরা বলতে পারি না, অনেকেই পারে। আমি এই কথাটা অনেকগুলো কথা আছে যেগুলো বলতে পারবো না এখানে। যাই হোক, তারপরে এই বাড়ি ওই বাড়ি দেখাশোনা হওয়ার পরে আমাদের, তা যাই হোক, দুই বাড়িতে এরকম ওই কি কথা বলবো না, যাই হোক কোন কথাটা বন্ধুরা, মানে আমার বড় জামাইবাবু ছিল, যে তার একটু আপত্তি ছিল এই কারণেই, কারণ যেহেতু আমরা ব্রাহ্মণ আর তোমার দাদার একটু অন্য কাস্ট হয়ে যাচ্ছে সেই জন্য। যাই হোক, পরে মেনে নিয়েছিল। যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। তারপরে যাই হোক, গ্রামগঞ্জের লোক তো সেই জন্য একটু মানে এইসব জাতপাত নিয়ে এসব থাকে। যাই হোক, এখন আর অতটা কারোর মধ্যে কিছু থাকে না। আর তখন ছিল যখন আমার বিয়ে হয়েছিল, আমাদের এই তোমার দাদার সাথে আমার বিয়ে 9 পূর্ণ হয়ে আমরা 10-এ পড়েছে আমাদের বিবাহবার্ষিকী। তাই বিবাহবার্ষিকী সত্যি কথা বলতে বন্ধুরা 10 বছর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, জানি না কি হবে। আর যদি ঠাকুর চায় অবশ্যই হবে। যাই হোক, যে কথাটাই ছিলাম, তারপরে দুই বাড়ি মিলে দেখাশোনা হওয়ার পরে আমার মা আসলো। আমার মায়েরও খুব পছন্দ হয়েছিল ওর ব্যবহার, মানে তোমার দাদার ব্যবহার, এই বাড়ির লোকের সবার ব্যবহার আমার মায়ের খুব পছন্দ হয়েছিল। আমার মা সত্যি কথা বলতে বন্ধুরা ওই একবারই এসেছিল, এখনও পর্যন্ত আমার মা আসতে পারেনি। আমার মা বাসে উঠতে পারে না, ছোটো গাড়িতেও উঠতে পারে না, প্রচণ্ড বমি করে, অসুস্থ হয়ে গেছিলো। তাও মানে এখানে এসে অসুস্থ হয়ে গেছিলো, বমি করতে করতে এসেছিলো। তারপরে আমাদের বিয়ে ঠিকঠাক হলো 23শে জানুয়ারি। আর আমাদের বিয়ে হয়েছিল 1 বছর বাদে। আর 1 বছর তোমার দাদার সাথে আমি ফোনে গল্প করেছি, দেখাও করেছি 2-3 বার। কৃষ্ণনগরে দেখা হয়েছে ওর সাথে আমার 2 বার, একবার মাসির বাড়ি, টোটাল আমরা 3 বার দেখা করেছিলাম। এই হচ্ছে আমাদের গল্প, এই অবধি। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। তোমাদেরকে বলছি আর আমার লজ্জা লাগছে, তাতে কি আছে বলো। এখন তো তোমরা আমার মানে ঘরের লোকের মতো, আমি তো এরকমই ভাবি যে আমার বন্ধুরা আমার খুব আপনজন, সেই জন্য আমার বন্ধুদেরকে আমি আমার মনের কথা বললাম। আর আমার সেই বান্ধবী যার কথা বলছি, যার মানে যে প্রথম ফোনটা লাগিয়েছিল যে তোমার দাদাকে, সেও কিন্তু কলকাতাতে এখন থাকে, ওর এখানেই বিয়ে হয়েছে। আর ওর বিয়েতে আমি গিয়েছিলাম, ওর আমার বিয়ের অনেক পরেই বিয়ে হয়েছে। তা যাই হোক, আমি ভালো আছি, হ্যাপি আছি। আমি তোমার দাদার সাথে সত্যিই খুব ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। মানুষের তো সত্যি কথা বলতে অনেক রকম সমস্যা থাকে, আমি সত্যি কোনো সমস্যা তোমাদের বলতে পারবো না তোমার দাদার সাথে। টাকা পয়সা অনেক থাকলেই তো হয় না জীবনে, মানে ভালোবাসারও একটা সত্যি কথা মানুষের দরকার। অনেকের আছে হাজব্যান্ডের প্রচুর টাকা পয়সা, তাদের মধ্যে হয়তো ভালোবাসা থাকে না, বন্ডিং থাকে না, কিন্তু আমাদের মধ্যে টাকা পয়সা যেমনই থাক না কেন আমাদের মধ্যে ভালোবাসাটুকু আছে। আর তোমার দাদা সত্যিই খুব ভালো, আমি সত্যি একটা মনের মতো মানুষ পেয়েছি, আর আমার জীবনে কিচ্ছু চাই না। আর যখন আমি প্রেম করতাম, আমি সত্যি কথা বলতে আমার এটাই ইচ্ছা ছিল যে আমি একটু শহরের দিকে বিয়ে করব, গ্রামের দিকে আমার কোনোদিনই ইচ্ছা ছিল না। আর আমার ইচ্ছাটা ভগবান পূরণও করেছে। যাই হোক, সেটা ফোনের মাধ্যমেই হোক আর যে কোনো মাধ্যমেই হোক, হয়তো বিয়েটা এরকমই তো হয়, নিজের পছন্দে নাই কেউ দেখে দেয়, তাই না? তা ঠিক আছে বন্ধুরা, আজকে আর বেশি বলবো না, বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো। এখনকার মতো টাটা।